আখে তারপর পটি পেয়ে গেলে কি করবো? গুড মর্নিং। টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। এখন বাজে 4টে। আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো এখন আমি যাচ্ছি সহেলির বাড়ির উদ্দেশ্যে। সহেলির বাড়ির ওখান থেকে আমরা সবাই একসাথে মিট করব, যারা যারা যাচ্ছি। মিট করে উই উইল বি গোয়িং থ্রু বাস। আমরা বালিশাই নামবো। সেখান থেকে বাকি জার্নি তো দেখতে তোমরা পারবে, কিভাবে কি যাচ্ছে কি না যাচ্ছে পুরোটাই বলবো। আপাতত বেরিয়ে গেছি, এবার ফোন করি এনাদেরকে। আর এরকম ঘুরতে যাচ্ছি মানে অফিসিয়ালি প্রথমবার আমরা একসাথে, তো ভ্লগটা তো করতে হবেই আজকে। আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, দেখিয়ে দেখি করছে উঠেছে কিনা। ওয়েলকাম টু আওয়ার ভ্লগ and welcome to our channel, The Brookside Couple. আজকে আমরা তাজপুরি যাচ্ছি। ইন্ট্রো করেছিস? ইন্ট্রো সব করে দিয়েছি, বলেও দিয়েছি। যাই হোক, আমরা সরকারি বাসে যাচ্ছি, আলাদাই অ্যাডভেঞ্চার। আমার পেছনে গানও ভেবে নিয়েছি, কি গান চলবে, কাকু কীভাবে চালাবে, বিশাল বিষয় হয়ে গেছে আমাদের। যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি কারণ আগে চলে এসেছি। তো এখন আমরা চা খাবো। চা খেয়ে তারপর পটি পেয়ে গেলে কি করবো? তারপর বাসের যা অবস্থা তাদের এমনি পটি ঢুকে যাবে। কি বলবো আর, যাই হোক। আমি একটু ঘুমাইনি। আমি ঘুমাইনি, আমার বাসে ফোন ঘাটলে মাথা ব্যথা করে, তাই আমি এখন আমরা চাউল খেলাতে দেখছি। তাই তো চাউল তারা যেতে পারবে, কিন্তু আমরা যাবো নেমে ভালো কথা। আমাদের হোটেলে, কি অসাধারণ হোটেলটা, ভেরি সুইট, ভেরি সুন্দর হোটেল। এই যে আমার ফ্রেন্ড হয়েছে একটা। কি হইছে, কি হইছে? চলো আমার সাথে চলো। এই দেখো, এইগুলো অসভ্যতা, কিন্তু এইগুলো অসভ্যতা। এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। এটা রিসর্টটা। আমাকে আমার সাথে নিয়ে যাচ্ছে, আমাকে গার্ড করে করে। চলো 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 চলো, অসভ্যতা করবে না। আমরা এখন এসেছি, চেক ইন করা হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে কমপ্লিমেন্টারি নয়, আজকে টাকা দিয়ে খেতে হবে, 80 টাকা। তো তোমার 5টা লুচি দেবে, তরকারি দেবে, ডিম দেবে, মিষ্টি দেবে। তো সব খাবো, খেয়ে তারপর বলছে এখন বিচে যাবে। জানি না কি করবে, বাট কিছু তো একটা কিছু করবোই। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা ঘরের টুকটাই দিইনি, দেবো, পরে দিয়ে দেবো। আমরা খুব ক্লান্ত হয়ে রয়েছি, কারণ কালকে সবাই বেসিক্যালি আমরা চাকরি বাকরি করে তারপরে বেরিয়েছি। সেই কারণে সবাই খুব ক্লান্ত বাজেভাবে, তাই আমরা বেশি কিছু ভিডিও করতেও পারছি না। কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হওয়ার পরে এখন আমরা আপাতত সুইমিং পুলে যাবো বলে রেডি। বাকি সুইমিং পুলের ফান সুইমিং পুলে গিয়ে দেখাচ্ছি।
আমরা বিভৎস লেভেলে মজা করছি এখন তুলে। I hate love stories. Give fun. নিচে ডুব দি। Hello, how are you? I am under the water. Please help me. Here too much raining. ফুল ট্যান পড়ে গেছে, মানে এক বেলা স্নান করে আমাদের ট্যান পড়ে গেছে। আমি এমনি কালো আরো কালো। দেখা আমার যাওয়াটা তো এক বেলা স্নান করে ট্যান পড়ে গেছে। যাই হোক, এটা নাকে ট্যান পড়েছে, বুঝতে পারছি। সানগ্লাসটা বলছিলাম না, মানে আমরা লাঞ্চ করতে এসেছি, প্রচন্ড খিদে পেয়েছি, প্লাস ঘুম পেয়েছি। আমরা লাঞ্চে কি বলেছি? আমরা ভাত বলেছি, ডাল বলেছি, আলু ভাজা বলেছি, চিকেন বলেছি। খাবো, খেয়ে ঘুমাবো, আবার বিকেলে দেখা করবো, বিকেলে আবার সুইমিং পুলে নামবো। হ্যাঁ, খাবারটাও ভিডিও করবো আমরা। লুচি তরকারিটা করতে ভুলে গেছিলাম, কারণ তখন এত খিদে পেয়েছিলাম আমরা ভিডিও করতেই ভুলে গেছি। আমরা এখন রুম টুরে দিই দেবো। আমরা ভুলে গেছিলাম কি খাবার হয়েছে, মাংস সব শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। এনিওয়ে, এটা ভাত আলু ভাজা আমি মেখে ফেলেছি, এটা চিকেন, ব্যাস এইটুকুই আমাদের মেনু। এখন বাজে হচ্ছে, বলছি কটা বাজে এখন 8:10 বাজে। এখন আমরা সবাই ঘুম থেকে উঠেছি, উঠে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা এখন বিচে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আমার আউটফিট। সো এখন আমরা বেরোবো। আমি হোটেলটাও দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। যাই হোক, দেখা হচ্ছে। যা ঘুম দিয়েছি আমরা, যাই হোক, যা বললাম যে আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, তো এই ঘুমটা দরকার ছিল আমাদের এনার্জির জন্য। তো এখন আমরা বাজে 8টা, এখন 8টার সময় আমরা বেরিয়েছি, এখন সি বিচ যাবো বলে। খুব সুন্দর এই ওয়েদারটা, এখানটাতে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, হোটেলটার খুব ভালো। এখন আপাতত বিচে যাই, তারপর বিচ থেকে ফিরবো, ফিরে বাকি প্ল্যান হবে। এখন আপাতত বিচে যাব, কারণ টাচ করে এসেছি, বিচেই যাওয়া হয়নি এখনো পর্যন্ত, ঘুমিয়ে কাটিয়েছি আমরা। তাই দেখা যাক, তারপর বাকি বিচে গিয়ে বলছি। একটা অদ্ভুত রঙর কেস হয়ে গেল ভিডিওতে, সেটা দেখতে পেয়েছেন। আমাদের মধ্যে একটা টেলা আছে, সেই টেলা মোবাইল দেখতে দেখতে মাথায় বাড়ি খেয়েছে। এই গান কেউ শোনেই না, কি কপিরাইট। ভালো একটা সুন্দর, কিন্তু এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা লিটারালি
এত সুন্দর জায়গাটা, মানে আমরা ভিডিও দেখেছিলাম এখানে আসার আগে, এক্সপেকটেশন ছিল যে ভালো হবে, সুন্দর লাগবে, নিজের চোখে দেখে আরো বেটার লাগছে, আরো সুন্দর লাগছে দেখতে। মানে আমি লিটারালি রেকমেন্ড করবো যে যদি তাজপুর আসতে হয়, এখানের যিনি রয়েছেন বাপ্পাদা, তার ব্যবহারও খুব ভালো, ইভেন ইচ অ্যান্ড এভরি স্টাফ তারাও খুব ভালো, আমরা যেরকম বলছি সেরকম হেল্প করছে লিটারালি। তো এখানে আমাদের কথা ছিল এই রুমগুলোর মধ্যে নেব, বাট এই রুমগুলোর নর্মালি একটু স্পেসটা কম, আর এখানে থাকলে আর কি আমাদেরকে আবার শিফট করতে হতো কালকে, তো সেই জন্য আমরা পিছনের দিকে রুম নিয়েছি। তবে রুমগুলো নো ডাউট ক্লিন, বাথরুমগুলো ক্লিন, মানে কারোর কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের দুজনেরই একটু এই বাথরুমটা নিয়ে এই ব্যাপারটা একটু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইটস অ্যাকচুয়ালি গুড। যাই হোক, আমরা এখন যাচ্ছি হোটেলের পুরো বাইরেটা তো দেখাবো, কালকের দিনটাও আছি আমরা সবাই, কালকে আমরা সকাল থেকেই সি বিচের দিকেই থাকবো আপাতত। এখন আমরা যাই, হেঁটেই যাবো সি বিচ, দেখি অবস্থা বুঝে ব্যবস্থা, মানে তাজপুর এসছি এখনো পর্যন্ত সি বিচ সমুদ্রে এসে সমুদ্রের মুখ দেখিনি এখনো, তাই চলো টাটা। না না, ওকে তাড়া করে না, ওকে তাড়া করে না। মাই গুডনেস, করলে আসবে কাঁকড়াগুলো। মাই গুডনেস, এখানে পা রাখলে তো শেষ। অনেক হাঁটাহাঁটি করে না, টোটো করেই এসছি। এসে আমরা চা খুঁজছিলাম, চা পাইনি, তাই আমরা কোথায় এসছি এখন? লাল কাঁকড়া, এই তো ভর্তি ভর্তি কাঁকড়া, মানে গেলে তো পাফা গিলে খেয়ে নেবে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা চা খাচ্ছি আর ডিমের অমলেট খাবো, খেয়ে আবার সমুদ্রের পাড়ে যাব। তখন আমি ভিডিও করিনি, এখন করবো। One day later. প্রভাত, গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমরা সকালে 8:30 9টা উঠে ব্রেকফাস্ট করেছি, করে আবার একটু ঘুমিয়ে পড়েছি, করে তারপরে আমরা এখন রেডি হয়ে বেরাচ্ছি টুয়ার্ডস সি বিচ। আজকে সেকেন্ড ডে। আমার আউটফিটটা দেখো সবাইকে, ঠিক আছে, আউটফিট চেক। এটা আমার আউটফিট। আরে ভালো করে দেখাতে হয়। বিভৎস রোদ, প্রচন্ড লেভেলে গরম, বাবা এই অবস্থাতেই আমরা যাচ্ছি সি বিচে। আমি পাখাও নিয়ে নিচ্ছি, হাওয়া খাবো। তো এখন আমরা টোটো করে যাবো সি বিচে। টোটো করে সি বিচে যাওয়ার পর ওখানে আমাদের একটা চেনার দোকান আছে, এবার যাই, তারপরে বাকি কথা হবে। দোলনা চড়ছে, আবার বউ লাগিয়েছে দিদি মাথায়। এই যে এখন আমাদের হোটেলে সুইমিং পুল চালু হয়ে গেছে, লোকজন এনজয় করছে, আমরা এখানে দোলনা খাচ্ছি, কারণ আমরা সি বিচে আছি, বাকি লোকজনরা আসেনি। তো আমরা চলে এসেছি এখানে মাছ ভাজা অর্ডার করা হয়েছে, মাছ ভাজা আসবে, খাবো। দেন এখন জোয়ার চলছে, ভাটা হলে আমরা নামতে পারবো, নেমে ছবি ফবি তুলবো। পমফ্রেট মাছ করা হয়েছে আর একটা ভোলা মাছ করা হয়েছে, একটু এক্সপেন্সিভ। হঠাৎ করে 1 বছর বাদে এসে দেখছি দাম অনেক বেড়ে গেছে এখানে। আগে 500 750 কেজি ছিল চিকেনের, এখন 700 টাকা কেজি, এত দাম বেড়ে গেছে এখানে। যাই হোক, মাসাজ চলছে আমাদের সোমরাজের কর্পোরেট মজদুর, আজ মাসাজ করিয়ে আরাম পাচ্ছে, যাতে সোমবার গিয়ে আবার মজদুরি করতে পারে। ও বলবো, হ্যাঁ, চাপিয়ে বইয়ের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, নিচে এসে ফুল কিন্তু রাগে আছে। আমি একটু জোরে কথা বলে ফেলেছি, কিন্তু ফুল রাগে আছে।
এরকম এখন ক্যামেরার সামনে এরকম করছে, কিছুক্ষণ আগে চোখ দিয়ে আমাকে ভস্ম করে দিচ্ছিল। Ultimately we are enjoying. আমাদের মাছ আসছে, পিছনে রান্না হচ্ছে মাছ। মাছ দিয়ে গেছে খোলা 6 লিটারের উপরে, এখন সিজনিং করছি। সিজনিং এর পরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন ফুল দাপিয়ে লোকজন রয়েছে এখানে। আমি এবার দেখাবো কিভাবে খেতে হয়। আচ্ছা, আর গরম করতে এবার নিয়ে এই খেতে আমরা বিচ থেকে চলে এসেছি, এসে সুইমিং পুলে যাচ্ছি। তাই আমি এরকম ঠাকুর সেজে গেছি। আর এই যে ঠিক আছে, নিচে মাছ ভাজা খেয়ে নিয়েছি, এবং মাছ ভাজাটা হজম করার জন্য আমরা পুলে নামবো কাসরত করতে। আর যতবারই সন্ধ্যেবেলা এই রেজর্টটাতে আমি বেরোচ্ছি, ততবার লিটারালি মানে প্রচন্ড ভাল লাগছে। চারিদিকটা এত সুন্দর লাইট অ্যারেঞ্জমেন্টস করা, মানে লিটারালি আমি হোটেলের পুরো ভিডিও তো দেবই, রাতের ভিডিওটাও আমি যতটা পারবো টাইম ল্যাপস করে দেবো, চেষ্টা তো করবোই। এখন আমাদের একটু পুলে এনজয় করে নিই, তারপর বাকি কথা পরে হবে। এই যে ফুল আনন্দে স্নান করছে আর একজন, ফুল আনন্দে রাত্রিবেলা। এমনি আগে পুলে ভয় পেত নামতে, এখন ফুল মজা। কিরে তুই আগে ভয় পেতি কেন, আর এখন ক্রেডিট গোস টু মি। না যাই হোক, এখন আমাদের চেক আউট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। যাই হোক, বাস 12টায়, চেক আউট 10:30টায় ছিল, কিন্তু আমরা 11টায় করছি। কারণ এখান থেকে 10-15 মিনিটই লাগে বালিশাই যেতে। পরমেশ্বর বোধহয় বাসটার নাম, তাই না? হ্যাঁ, কিছুই জানে না। পরমেশ্বর বাসটার নাম হয়তো, আমি জানি না এখনো। যাই হোক, কারণ আমি কিছু ভিডিও করতে পারবো না, কারণ আমি ঘুমাতে যাবো। হ্যাঁ, ওই আর কি, যদি ঘুম ভাঙে তো তখন নিয়ে নেবো। আপাতত এইটুকুই, আবার কলকাতা নেমে দেখা হচ্ছে। কলকাতায় নেমে আর দেখাটা আমি করতে পারলাম না, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম অ্যান্ড ভুলেই গেছিলাম, অ্যান্ড অভ্যেস নেই, সো করতে পারিনি। তো এনিওয়ে, আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা। লাইক করতে ভোলা যাবে না, শেয়ার করতে ভোলা যাবে না, কমেন্ট করতে ভোলা যাবে না। অ্যান্ড নেক্সট, আমি জানি 2 উইক ধরে আমরা কোনো ভিডিও দিইনি, তো এটা অনেকদিন পরেই ভিডিওটা আসছে। চেষ্টা করব নেক্সট সানডে কিছু একটা শ্যুট করার। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।